শিক্ষার্থীরা, আজকে আমরা আইসিটির তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আসছি তোমাদের জন্য। আজকে আমরা আইসিটি তৃতীয় অধ্যায়ের আমরা জানবো যে সংখ্যা পদ্ধতির ধারণা এবং এর প্রকারভেদ সম্পর্কে। চলো আমরা দেখি সংখ্যা পদ্ধতির ধারণা এবং প্রকারভেদ সম্পর্কে কি কি আজকে জানতে পারি। প্রথমে আমরা জানবো যে সংখ্যা পদ্ধতির আবিষ্কারের ইতিহাস। সংখ্যা পদ্ধতি কখন থেকে আবিষ্কার করা হয় এবং কবে থেকে আবিষ্কার হয় এর ইতিহাস। সভ্যতার সূচনা লগ্ন থেকেই প্রাচীনকাল থেকেই মানুষ কোনো কিছু আদান প্রদানের জন্য তারা হিসাব নিকাশ করত। এই সকল হিসাব নিকাশ তারা করতে হচ্ছে বিভিন্ন কাঠি, রশিতে গিট দিয়ে, পাথর দিয়ে, দেয়ালে কোনো কিছু লিপিবদ্ধ করে। এগুলোর মাধ্যমেই তোমার সংখ্যার আবিষ্কার হয়। সংখ্যা আবিষ্কার হয় খ্রিস্টপূর্ব 3400 থেকে 34 সাল থেকে সর্বপ্রথম হায়ারোগ্লিফিক শব্দটি তৈরি করা হয়, যা প্রথম লিখিত গণনা চিহ্ন হিসেবে কাজ করা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে মেয়ান, রোমান এবং দশমিক সংখ্যা পদ্ধতির ব্যবহার শুরু হয়। এই ছিল আমাদের সংখ্যা পদ্ধতির আবিষ্কার সম্পর্কে। এরপর আমরা জানব সংখ্যা কি। পরবর্তীতে আমরা জানব সংখ্যা কি। সংখ্যা কি বা সংখ্যা কাকে বলে। সংখ্যা হচ্ছে এমন একটা উপাদান যা কোনো কিছু গণনা, পরিমাণ এবং পরিমাপ করতে সাহায্য করে, তাকে সংখ্যা বলে। অন্যভাবে আমরা বলতে পারি কোনো কিছু গণনা করা যায়, পরিমাণ করা যায় এবং পরিমাপ করা যায়, তাকে সংখ্যা বলে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। একাদশ শ্রেণীতে 257 জন ছাত্র আছে। এখানে যে 257 কথাটি আছে সেটি হচ্ছে একটি সংখ্যা। এখন আমরা সংখ্যা সম্পর্কে জানলাম। সংখ্যা কি? সংখ্যা হচ্ছে কোনো কিছু গণনা করা যায়, পরিমাণ করা যায় এবং পরিমাপ করা যায়। ফর এক্সাম্পল 257, এরকম আমরা লিখতে পারি 336, এটিও আমাদের একটা সংখ্যা। এখন এই সংখ্যা তৈরি হইতে আমাদের প্রতিটি ক্ষেত্রে একটা আলাদা আলাদা অঙ্কের প্রয়োজন হয়। এখন তাহলে আমরা চলো জানি অঙ্ক কাকে বলে। অঙ্ক কাকে বলে? অঙ্ক হচ্ছে সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক। সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক কি? সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীক কি বলা হয়? অঙ্ক বলা হয়। কিরকম? একটু আগে আমরা যেরকম লিখলাম হচ্ছে 257, এ জায়গায় প্রতিটি হচ্ছে এক একটা অঙ্ক। আসো আমরা একটা উদাহরণ দেখি। উদাহরণ হচ্ছে যেমন 753, এ জায়গায় কয়টি অঙ্ক? 3টি অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দেওয়া আছে। যেমন 7 একটি অঙ্ক, 5 একটি অঙ্ক এবং 3 একটি অঙ্ক। প্রতিটি অঙ্ক নিয়ে গঠিত, যারা প্রত্যেকে পৃথকভাবে এক একটি সংখ্যা হিসেবে কাজ করে। এছাড়া আমরা একটা গুরুত্বপূর্ণ সম্পর্কে জানি, সেটা হচ্ছে সকল অঙ্ক কখনো সংখ্যা নয়, কিন্তু সকল সংখ্যা আবার অঙ্ক নয়। এর পরবর্তীতে আমরা জানবো হচ্ছে সংখ্যা যে পদ্ধতি, সংখ্যা পদ্ধতি কি এ সম্পর্কে আমরা জানব। সংখ্যা পদ্ধতি কাকে বলে? সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো সংখ্যাকে লেখা এবং প্রকাশ করার জন্য গাণিতিক যে সাহায্য নেওয়া হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে। আমরা অন্যভাবে বলতে পারি কোনো সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতি সংখ্যা। সংখ্যা কি? কোনো সংখ্যা লেখা এবং প্রকাশ করার পদ্ধতি হচ্ছে সংখ্যা। যেমন সংখ্যা পদ্ধতির কতগুলো উদাহরণ আছে, যেমন কতগুলো প্রতীক মিলে একটা সংখ্যা হয়। যেমন 0 থেকে 9 পর্যন্ত আমরা জানি, 0 থেকে 9 পর্যন্ত আমাদের কতগুলো প্রতীক আছে, এই প্রতীকগুলো কতগুলো অপারেটর আছে এবং কতগুলো নিয়মাবলী আছে। নিয়মাবলী কি? যোগ, গুণ, ভাগের ইত্যাদি নিয়মের মাধ্যমে করা হয়। এবং কিছু অপারেটর আছে যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো হচ্ছে এর অপারেটর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি জানলাম? সংখ্যা পদ্ধতি কাকে বলা হয়? কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতি সংখ্যা পদ্ধতি। এর পরবর্তীতে আমরা জানবো সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে। আসো আমরা জেনে নিই যে সংখ্যা পদ্ধতির প্রকারভেদ সম্পর্কে। সংখ্যা পদ্ধতির প্রকারভেদ কতটা? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করবা, সেটি হচ্ছে অবস্থানের উপর ভিত্তি করে শুরু থেকে আজ পর্যন্ত সৃষ্ট সংখ্যা পদ্ধতিকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়, যথা এক হচ্ছে নন পজিশনাল, দুই হচ্ছে পজিশনাল।
যদি আমরা এর অর্থ বাংলা জানি, পজিশনাল এবং নন পজিশনাল হচ্ছে ইংরেজি শব্দ, এর বাংলা হচ্ছে নন পজিশনালের বাংলা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি, আর পজিশনালের বাংলা অর্থ হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক বা পজিশন বলতে আরেকটু সহজে বোঝানো যায়, পজিশনাল মানে হচ্ছে অবস্থান আছে, কি আছে? অবস্থান আছে। তাহলে বলা যায় যে কোনো সংখ্যার অবস্থান আছে যেগুলো দেখা যায়, গণনা করা যায়, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। চলো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানবো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। তাহলে সর্বপ্রথম আমরা জানবো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। দেখো, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি কি? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সকল সংখ্যা পদ্ধতি সংখ্যার মান ব্যবহৃত অঙ্কসমূহ অবস্থানের উপর নির্ভর করে না, তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। মানে প্রাচীনকালে যখন মানুষ যেগুলো ব্যবহার করত, বিভিন্ন ধরনের ওয়ার্ড, যেমন ফর এক্সাম্পল হচ্ছে একটা হায়ারগ্লিফিক যে ওয়ার্ডটা ব্যবহার করত, এই হায়ারগ্লিফিক ওয়ার্ড ছিল প্রাচীন আমলের ব্যবহৃত ভাষা। এছাড়া আমরা জানি মেয়ান, তারপর আসে রোমান এবং টালি। আমরা সবাই টালি সম্পর্কে খুব পরিচিত। এই সকল সংখ্যাই হচ্ছে নন পজিশনাল সংখ্যা। তাহলে স্যার পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? এখন চলো আমরা দেখি তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের যে সংখ্যা পদ্ধতির অবস্থান আছে, কি আছে? যে সংখ্যা পদ্ধতির পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে তাকেই সংখ্যা পদ্ধতি বলা হয়। কি বলা হয়? পজিশন বা অবস্থানের উপর নির্ভর করে যে সংখ্যা পদ্ধতি হয় তাকেই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। পজিশনাল সংখ্যা পদ্ধতি কি কি করে আমরা একটু জানি। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে নির্দিষ্ট মান, স্থানীয় মান এবং সংখ্যা পদ্ধতির উপর ভিত্তির সাহায্যে মান নির্ণয় করতে সাহায্য করা হয়। তাহলে আমরা কতটুকু জানলাম সেটা হচ্ছে নন পজিশনাল এবং পজিশনাল সম্পর্কে। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যেগুলো প্রাচীনকালে মানুষ ব্যবহার করত। কি করত? প্রাচীনকালে ব্যবহার করত। প্রাচীনকালে কি কি ব্যবহার করত? যেমন মেয়ান ভাষা ছিল, তারপর হচ্ছে রোমান ভাষা ছিল, এরপর ছিল হচ্ছে তোমার আমরা সহজে যেটা জানি টালি। এই সকল ভাষাগুলো হচ্ছে প্রাচীন আমলের ভাষা। প্রাচীন আমলের সবচেয়ে উল্লেখযোগ্য ভাষা হচ্ছে হায়ারগ্লিফিক ভাষা, যে ভাষাটা হচ্ছে মানুষ আগে গণনা কাজে ব্যবহার করতো, সেটা নন পজিশনাল। পজিশনাল হচ্ছে বর্তমানে আমরা যে সংখ্যাগুলো ব্যবহার করা হয় সেইগুলো হচ্ছে নন পজিশনাল। এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি চেনার জন্য আরেকটি সঠিক রূপ হচ্ছে যে এটি একটি রেডিক্স পয়েন্ট দিয়ে, এই পদ্ধতিতে একটা কি থাকে? রেডিক্স পয়েন্ট, আমরা যেটাকে ডট বলি। ডটকে ইংরেজিতে বলা হয় রেডিক্স পয়েন্ট দিয়ে সংখ্যাটিকে পূর্ণাঙ্গ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা দুই ভাগে বিভক্ত করা হয়। ফর এক্সাম্পল হচ্ছে 200 126.34। এটি হচ্ছে একটি পজিশনাল সংখ্যা, যে সংখ্যার অবস্থান। এছাড়া আমরা বলতে পারি যেমন 43.50, এটিও একটি হচ্ছে কি সংখ্যা? পজিশনাল সংখ্যা। যে সংখ্যার অবস্থান আছে, গণনা করা যায়, তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তাহলে কি কি জানলাম? আজকে আমরা জানলাম হচ্ছে সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতি কাকে বলে, সংখ্যা কাকে বলে, অঙ্ক কাকে বলে। এছাড়াও আমরা জানলাম সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে নন পজিশনাল, একটা হচ্ছে পজিশনাল। নন পজিশনাল কাকে বলে এর উদাহরণস্বরূপ, এবং পজিশনাল কাকে বলে এর উদাহরণস্বরূপ। আজকে তোমাদের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।